বৃন্দাবনে এক গরিব ব্রাহ্মণ ছিল, তার কিছু ছিল না, কিন্তু তার একটা নিয়ম ছিল, মাসে 2টো একাদশী সে ছাড়তো না। 30 বছর হয়ে গেল, একদিনও বাদ দেয়নি। লোকে হাসতো, পেটে ভাত নেই আবার উপবাস। ব্রাহ্মণ বলতো, আমার কৃষ্ণ আছে। 30 বছর পরে এক স্পর্শ মহাদ্বাদশী এলো। সেদিন রাতে কৃষ্ণ স্বপ্নে এসে বললেন, 30 বছর পর এক স্পর্শ মহাদ্বাদশী এলো। সেদিন রাতে কৃষ্ণ স্বপ্নে এসে বললেন, ব্রাহ্মণ, 30 বছর তুমি আমার জন্য না খেয়ে থেকেছ, আজ থেকে তোমার আর কোনো অভাব থাকবে না। স্পর্শ মহাদ্বাদশী মানে 3টা জিনিস একসাথে স্পর্শ হওয়া। 1 দ্বাদশী তিথি, 2 রবিবার, 3 শ্রবণ নক্ষত্র। জ্যোতিষে বলা আছে রবি হলো আত্মার কারক, আর শ্রবণ নক্ষত্রে ভগবান বামন অবতার নিয়েছিলেন। তাই এই যুগে কৃষ্ণ নিজে ভক্তের বাড়িতে আসেন অদৃশ্যভাবে। শাস্ত্রে বলা আছে রবিবার হলো সূর্যের দিন, আর শ্রবণ নক্ষত্র হলো বিষ্ণুর নক্ষত্র।